আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জনগণের এই প্রতিনিধিত্বমূলক সরকার দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের আস্থাকে ধারণ করে এগিয়ে চলেছে। এই ব্যবস্থায় রাষ্ট্রীয় জবাবদিহিতা, প্রশাসনিক স্বচ্ছতা, বাক স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠার প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রক্ষা করা হয়েছে। বিগত 2014 সালের ভোটারবিহীন একতরফা নির্বাচন, 2018 সালের আগের রাতের নির্বাচন এবং 2024 সালের একপাক্ষিক ডামি নির্বাচনের কারণে রাষ্ট্র ক্ষমতায় জনগণের প্রতিনিধিত্ব দীর্ঘকাল অনুপস্থিত ছিল। অবশেষে 2026 সালের 12 ফেব্রুয়ারি আপামর জনসাধারণ অংশগ্রহণে অনুষ্ঠিত একটি অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ ফিরে পেয়েছে তাদের অধিকার এবং সরকার ও জনগণের মধ্যকার পারস্পরিক গভীর আস্থা ও নির্ভরতাই আজ এই রাষ্ট্র ব্যবস্থাকে একটি প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। আমরা কয়েকটি উদাহরণ হিসেবে যদি দেখি, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র 1 মাসে 10টি রায় ঘোষণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ 45 বছর ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি সেনা হেফাজতে আছেন। এটি গোয়েন্দা সংস্থার একটি অভূতপূর্ব সাফল্য। বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেফতার এবং দেশে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকেও ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন পাস। সন্ত্রাস বিরোধী আইনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস এবং ফ্যাসিবাদী সে অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত অতিরিক্ত মাসিক চার্জ তাৎক্ষণিকভাবে এক সজ্জায় উন্নীতকরণ।